এই কদিন ধরে বেশ অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। এখন হচ্ছে বাড়ি যাবার পালা। আজকে হচ্ছে ৩য় দিন, মানে আজকে আমাদের বাড়ি আসার দিন। দুদিন আমরা থেকেছি, অনেক আনন্দ করেছি, সবার সাথে হৈ হৈ করেছি। আর এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো? এখন আমরা কিন্তু পুরো রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে শিবা দাদুর দোকানে। মানে ও দাদু বলেছিল যে যাওয়ার আগে দেখা করে যেতে, তার জন্য। কিন্তু ওখানে গিয়ে দেখি কি ও দাদু এখনও নেই, বাজারে গেছে। তো আমাদের বলে গেছে যে এখান থেকে পরোটা খেয়ে নিতে। আমরা সেই জন্য চলে এসেছিলাম পরোটা খেতে। উনি অবশ্য আগে থেকেই টাকা দিয়ে গেছিলেন। তো যাই হোক, এখানে এসে দেখি কি সম্পূর্ণ জায়গাটাই বুক হয়ে গেছে, কেন কোনো টেবিলই ছিল না। তার কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের একটা টেবিল পাওয়া যায়, আর আমরা খাওয়া দাওয়া শুরু করে। আর এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিটও হয়ে গেল। মানে এক একটা মিষ্টির দাম নাকি 30 টাকা, আর এক একটা পরোটার দাম 10 টাকা, ভাবা যায়? তো যাই হোক, ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা সোজা চলে এসেছি মঠে, কারণ কি আমরা এই দুদিনে একদম টাইম পাইনি মঠে আসার। আর এটা হচ্ছে আমার দাদু বাড়ির একদম পাশের মঠ, একদম জাগ্রত, খুব বড় মঠ কিন্তু। এই যে আসার সাথে সাথে প্রভুর সাথে দেখা হয়ে গেল, ওনার সাথে একটু কথা বলে আমরা সোজা উপরে চলে আসলাম, কারণ কি উপরে একটু কীর্তন হচ্ছিল, সেটাই দেখার জন্য। যাই হোক, যাওয়া যাক, চলো সবাই মিলে। সরি, আমি আর বোন যাচ্ছিলাম এখানে, বোন আগে ছিল, আমি পরে ছিলাম। আর সিঁড়িতে কিন্তু একটু জল ছিল, ওই জন্য আমি আস্তে আস্তেই যাচ্ছিলাম। এই দেখো মঠটা কত সুন্দর, তাই না? এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু ফটোও তুলতে পারবে তোমরা। যাই হোক, সবাই একটু ভগবানকে দর্শন করে নিও, প্রণাম করে নিও। এখানে কিন্তু আমাদের গুরুদেবের মানে সবার মূর্তি ছিল। তারপরে এখানে নানান ধরনের ফটোর মধ্যে করে কি মানে ছবি আঁকানো ছিল অনেক রকমের শ্রীকৃষ্ণের। তো যাই হোক, ওখানে কীর্তনটা দেখে একটু 10 মিনিট দাঁড়িয়ে সোজা চলে আসলাম মাসি বাড়ি। মাসি বাড়ির থেকে সোজা চলে আসলাম মামা বাড়ি। সবাইকে টাটা করে দিয়ে এখন আমাদের বাড়ি আসার পালা। দেখতে পাচ্ছ মামি আমাদের জন্য কত নাড়ু বানিয়েছে, খই দিয়েছে। মানে ওখানে দুটো নারকেল নাকি 350 টাকা, ভাবা যায়? তো যাই হোক, মামি আমাদের দুজনকে, দুই বোনুকে 2000 টাকা দিয়েছিল। মানে দেখে না আমার খুব খুশি হচ্ছিল। প্রথম প্রথম আবার মানে কেমন মনে হচ্ছে যে নেবো কি নেবো না। তো যাই হোক, নিয়ে চলে এসেছি। আবার শিবা দাদুর দোকানে এসে দেখি এখনও উনি আসেননি। তারপরে মাঝ রাস্তায় ওনার সাথে দেখা হয়ে যায়। উনি তারপরে আমাদের একটু কথা টথা বলে একটু খাবার টাবার ইয়ে করলো। তারপরে আমরা সেখান থেকে আবার চলে আসলাম সোজা ফেরিঘাটের এখানে। আর ফেরিঘাটে এসে দেখি দেখো কত কাশফুল, ভাই এখানে যে এত কাশফুল আমি কোনোদিনও ভাবতে পারিনি। আমি যদি সত্যি আমার কাছে যদি একটু টাইম থাকতো, আমি না ওই কাশফুলে গিয়ে ফটো তুলতাম, কিন্তু আমার কাছে একদম সময় ছিল না। আমি বাড়ি যাবই, মানে বেশি দিন তো আমরা এখানে থাকি না, ওই জন্য। তো যাই হোক, এখান থেকে দেখো আমরা মানে নৌকা ছেড়ে দিয়েছে। নৌকা ছাড়ার পরে আমরা সোজা চলে এসেছি টোটোতে, মানে নৌকা পার করে মহাজন পার করে সোজা চলে এসেছি। এখন দেখতে পাচ্ছ আমরা যশোরের বাসেও উঠে পড়েছি। আর যশোর থেকে নেমে বাস থেকে নেমে আমরা এখন টোটোতে উঠে এই যে মণিহারটাও কমপ্লিট করে সোজা এখন যাব বেনাপোলের বাস ধরতে। তো বেনাপোলের বাসের এখানে বাস কাউন্টারে আমরা চলেও এসেছি, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে আমাদের বাস। এখানে দেখো প্রচুর বাস আছে। এই জায়গাটায় না শুধু বাসই চলে, বাস ছাড়া বেশি যাতায়াতের ব্যবস্থা নেই। তো গাইস দেখো, বাসটা একটু ওটা মানে থামার ফলেই দেখো কত মানুষের ভিড় হয়ে গেছে। আর এখানে নানান ধরনের খাবার উঠছিল, মানে এরা এখানে শশাকে বলে খিরাই। তো আমি ভাবছি কি ব্যাপার। তো যাই হোক, দেখো দেখতে দেখতে আমরা প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি। আর এইদিকে না খুব বৃষ্টি হচ্ছিল, ভাবছি বা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে যাব কিভাবে। তো যাই হোক, বৃষ্টিটা একটু কমে যায়। তারপরে দেখো আমরা সবাই মিলে, মানে আমরা 3জন মিলে চলে এসেছি একদম বেনাপোল বর্ডারের সামনেই দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছ ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি হচ্ছিল। এখানে আমি চলে এসেছিলাম খাবারের দোকানে, কিছু কেনাকাটার ছিল। তারপরে মাসিকে টাটা করে দিয়ে আমরা 3জন 3 দিকে, মানে 3জন না, মাসি চলে যায় মাসির বাড়িতে, আর আমরা চলে এসে আমাদের বাড়িতে। তো যাই হোক, আমরা এখন দেখো দেখতেই পারছো এখন আমাদের ট্যাক্সও কাটা হয়ে গেছে। এখন আমরা ওই দিকের ইমিগ্রেশন কমপ্লিট করে সোজা চলে এসেছি আমাদের দেশের মধ্যে, দেখতেই পারছো। আর আমাদের দেশের পতাকাটা বৃষ্টিতে এতই ভিজে গেছে, তার জন্য আর ওটা দুলছে না। তো যাই হোক, একদম আমরা ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাড়ি যাওয়ার পালা, দেখতেই পাচ্ছ। আর এই যে সে দোকানগুলো এখনও কিন্তু ইনকমপ্লিট রয়েছে। যারা যারা ভাড়া নিতে চাও তারা কিন্তু এখনও নিতে পারো, আমার যতদূর জানা আছে। তা যাই হোক, তারপরে আমরা চলে এসেছিলাম সোজা বাথরুমে। বাথরুম থেকে একটু সাজগোজ করে নিয়ে, মানে সারাদিন টায়ার্ড থাকার ফলে মানে মুখের উপরে যা হয় আর কি। আর এদিকে এই দিদিমাটা বলছিল যে উনি ভাগ্যেশ ভিসা করে রেখেছিল, না হলে ওনার যে কি হতো। উনি যাই হোক এখন যাবে বৃন্দাবন। তো তোমরা সবাই প্রে করো উনি যেন ভালোভাবে যেতে পারে। তো যাই হোক, আমাদের দেশের ইমিগ্রেশনও কমপ্লিট করে সিল মেরে আমরা সোজা চলে এসেছি বাইরে। দেখো বাইরেটা অন্ধকার ছিল, আমি ভাবছি এ কী ব্যাপার, বাইরেটা অন্ধকার কেন। তারপরে দেখি কি কারেন্ট চলে গেছিলো, তার জন্য আবার এখানে লাইট চলে এসেছিলো। তো গাইস, আমরা এখানে যেন দুই বোনু মিলে কি যেন একটা বেশ কথা বলছিলাম, তার জন্য এত হাসি পাচ্ছিল। তো যাই হোক, দেখো এখানে কেউ নেই, আর আমরা পুরো বেবুত সেজে গেছি। আমরা অনেকটাই লেট হয়ে গেছিলো। তারপর সেখান থেকে সোজা ভ্যানে করে চলে আসলাম বাটার মোড়। দেখো এখন আমরা বাটার মোড় ক্রস করে চলে আসলাম
আসলাম স্টেশনে। স্টেশন থেকে এদিকে 200 টাকার নোট ভাঙানো যাবে না বলে তারপরে বুনু আবার এখান থেকে খাবার কিনে ওনাকে টাকা দিয়ে ভ্যান ভাড়া দিয়ে সোজা আমরা চলে আসলাম প্ল্যাটফর্মে টিকিট কেটে নিয়ে। তারপরে এখানে এসে দেখো ট্রেনে উঠতে না উঠতেই আমরা নাড়ু খাওয়া শুরু করে দিয়েছিলাম, কারণ এতটাই নাড়ু আমরা ভালোবাসি তা মানে ওয়েট করতে পারছিলাম না বাড়ি পর্যন্ত। তো যাই হোক নাড়ুটা কিন্তু খুব টেস্টি ছিল। আর এইদিকে প্ল্যাটফর্ম থেকে নামতে না নামতে দেখি কি মহারাজ এখানে দাঁড়িয়ে আছে আমার জন্য। আমি বুঝতেই পারিনি আমার জন্য এত সারপ্রাইজ অপেক্ষা করছে। সত্যি আমি পুরো আশ্চর্য হয়ে গেছিলাম, আমার কথাই বেরোচ্ছে না মুখ থেকে। তো যাই হোক দেখো এখানে নাড়ু খেতে গিয়ে আমার মুখে আবার সেই নাড়ুর লেগে রয়েছে, আমি এদিকে জানিও না, পরে এখন ভিডিও এডিট করতে গিয়ে দেখি। তোমরা তো দেখতেই পাচ্ছ একটার পর একটা সারপ্রাইজ পেয়েই যাচ্ছে, আর একটা সারপ্রাইজের ক্লিপ তো আমি নিতেই ভুলে গেছি। তো যাই হোক এখানে পরে অবশ্যই আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করে দেবো। আর এখানে আমরা খাচ্ছিলাম চাউমিন, তারপরে বাড়ি চলে এসেছিলাম।